আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরে আচমকাই রায়গঞ্জের আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে, শুরু হয় ঝোড়ো হাওয়া এবং প্রচন্ড বৃষ্টি। হঠাৎই বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। আকস্মিক ঝড়ে লন্ডভন্ড উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের শাহপুর পঞ্চায়েতের একাধিক গ্রাম, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি, নষ্ট হয়েছে জমির ফসল, উপড়ে পড়েছে একাধিক গাছ। শনিবার রাতে কয়েক মিনিটের প্রবল ঝড় বৃষ্টিতে এলাকার বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উড়ে গিয়েছে টিনের চাল, কোথাও আবার বাড়ির ওপরে পড়ে গিয়েছে গাছ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। এমত অবস্থায় শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। রবিবার ভোর রাতে এবং দিনের বেলায় করণদিঘি থানার বিভিন্ন এলাকার ঝড় বৃষ্টির দাপটে লন্ডভন্ড হয়ে যায় বেশ কিছু এলাকা। লাহুদারা, মেহেন্দাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ভোর রাতে ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যায়, প্রচুর বাড়ি সহ গাছপালা ভেঙে যায়। রবিবার বিকেল নাগাদ দুর্গত এলাকা পরিদর্শনে আসেন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল। বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। দাঁড়িয়ে থাকা লরির ধাক্কা অপর একটি লরি, গুরুতর জখম লরি চালক। রবিবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার নারায়ণপুর চাকি মোড়ে। রাস্তার ওপর চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে থাকা একটি বড় লরিকে পেছন থেকে সড়জোরে ধাক্কা মারে অপর একটি ছোট লরি। জোরালো সংঘর্ষে ছোট লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, ভেতরে আটকে পড়েন চালক। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। স্বস্তির বৃষ্টি গাজলে, ফলে তীব্র গরম থেকে মুক্তি পেল গাজলবাসী। গাজলে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। তীব্র তাপপ্রবাহের কারণে ব্যাপক ভাবসা গরম পড়েছিল। গরমে কাহিল হয়ে নাজেহাল হচ্ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিশুরা। অবশেষে হঠাৎ বিকেলে আকাশ কালো করে ছেয়ে যায় এবং ঝড় বৃষ্টিতে গরমের হাত থেকে মানুষ রক্ষা পায়।